ওয়েলকাম টু এনএসওইউ সাপোর্ট। আজকে তোমাদের হিস্ট্রি এমএ পার্ট 2 পেপার কোড পিজিএইচআই 5 এর অ্যাসাইনমেন্টের 20টি প্রশ্নোত্তর আলোচনা করা হলো। প্রথম কোশ্চেন শুরু করছি। প্রথম কোশ্চেন, কনফেশন গ্রন্থটির লেখক কে? এটির উত্তর হবে রুশো। দেখো, প্রত্যেকটি উত্তরের ডিটেল সলিউশন এখানে দেওয়া আছে। দ্য কনফেশন হলো জ্যাক রুশো এর আত্মজীবনীমূলক একটি বই। দ্বিতীয় কোশ্চেন, কোড নেপোলিয়ান কবে চালু হয়? কোড নেপোলিয়ান চালু হয় 1807 খ্রিস্টাব্দে। এখানে এর ডিটেল সলিউশন তোমরা পেয়ে যাবে, যেখানে দেখতে পাচ্ছ লেখা আছে যে 21শে মার্চ 1804 এ এই বিধিগুলিকে একটি একক আইনে একীভূত করা হয়েছিল, কোড সিভিল দেশ ফ্রাঙ্কাইজ নামে। 1807 সালে সম্রাটকে সম্মান জানাতে এই শিরোনামটি কোড নেপোলিয়ানে পরিবর্তন করা হয়েছিল, যিনি প্রজাতন্ত্রের প্রথম কনসাল হিসাবে স্মারক আইনি উদ্যোগটি সম্পূর্ণ করেছিল। তৃতীয় কোশ্চেন, ফ্রান্স কবে মরক্কো দখল করে? 1912 খ্রিস্টাব্দে। দেখো, 29শে মার্চ 1907 সালে ফরাসি প্রজাতন্ত্রের ওজদা শহর দখলের মাধ্যমে মরক্কো বিজয় শুরু হয়। ফরাসিরা মরক্কোর সালতানাতের বিরুদ্ধে অভিযান শুরু করে, যা ফেস চুক্তি স্বাক্ষর এবং মরক্কোতে ফরাসি প্রোটেক্টরেট প্রতিষ্ঠার মাধ্যমে চূড়ান্ত হয় 30শে মার্চ 1912 তারিখে। তাহলে ফ্রান্স কবে মরক্কো দখল করে? 1912 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 4, দ্য 18th ব্রুমিয়ার অফ লুইস নেপোলিয়ান বইটির লেখক কে? বইটির লেখক হচ্ছে কার্ল মার্কস। কার্ল মার্কসের একটি প্রবন্ধ, যা 1851 সালের ডিসেম্বর থেকে 1852 সালের মার্চের মধ্যে লেখা হয়, মূলত 1852 সালে দ্য ডাই রেভলিউশনে প্রকাশিত হয়, একটি জার্মান মাসিক ম্যাগাজিন যা নিউ ইয়র্ক সিটিতে প্রকাশিত হয়। 5 নম্বর কোশ্চেন, 1789 এর পূর্বে ফ্রান্সে কতগুলো প্রত্যক্ষ কর ছিল? এর সঠিক উত্তর হবে 3টি। 1 টেইলি বা ভূমি কর, 2 ক্যাপিটেশন বা উৎপাদন কর, 3 ভিংটিয়েমে বা আয় কর। 6 নম্বর কোশ্চেন, ড্রেই কাইজার বুন্ড কবে স্বাক্ষরিত হয়? এর সঠিক উত্তর হবে 1873। 1873 খ্রিস্টাব্দে জার্মানি, অস্ট্রিয়া এবং রাশিয়ার 3 সম্রাটের চুক্তি ড্রেই কাইজার বুন্ড গড়ে ওঠে। 7 নম্বর কোশ্চেন, দ্য এজ অফ ক্যাপিটাল গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর এরিক হবসবাম। দ্য এজ অফ ক্যাপিটাল 1848 থেকে 1875 এরিক হবসবামের একটি বই, যা প্রথম 1975 সালে প্রকাশিত হয়েছিল। 8 নম্বর কোশ্চেন, 1789 সালে ফ্রান্সে মোট কয়টি পার্লামেন্ট ছিল? সঠিক উত্তর 13টি। 1789 সালে ফ্রান্সে 13টি সংসদ ছিল, যার মধ্যে মূল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল প্যারিসের পার্লামেন্ট। 9 নম্বর কোশ্চেন, পোশাকি অভিজাত বলতে কী বোঝায়? সপ্তদশ অষ্টাদশ শতকে ফরাসি রাষ্ট্র বুর্জোয়ার এবং মধ্যবিত্ত শ্রেণীর কাছে সরকারি পদ বিক্রয় শুরু করলে এই প্রক্রিয়ার মাধ্যমে যে অভিজাত শ্রেণীর সৃষ্টি হয়, তাকেই পোশাকি অভিজাত বলা হয়। 10 নম্বর কোশ্চেন, দ্য সিলেবাস অফ এরর্স কে জারি করেন? সঠিক উত্তর পোপ নবম পায়োস। তো এখানে দেখতে পাচ্ছ 8ই ডিসেম্বর 1864 পোপ নবম পাইস এর অধীনে হোলি সি দ্বারা জারি করা একটি নথির নাম হলো সিলেবাস অফ এরর্স। 11 নম্বর কোশ্চেন, কোন ঐতিহাসিক 1782 থেকে 1802 এর মধ্যবর্তী সময়কালকে টেক অফ ইনটু সাস্টেইনস গ্রোথ এর পর্ব বলে চিহ্নিত করেছেন? সঠিক উত্তর ডব্লিউ রস্টো। 12 নম্বর কোশ্চেন, কোন গ্রিক শব্দ থেকে ডেমোক্রেসি শব্দটি এসেছে? সঠিক উত্তর ডেমস। গণতন্ত্র শব্দটি
এসেছে গ্রিক শব্দ ডেমস থেকে, যার অর্থ মানুষ, এবং ক্র্যাটোস এর অর্থ হচ্ছে ক্ষমতা বা শাসন। সরাসরি অনুবাদ করা হয়েছে গণতন্ত্র মানে জনগণের শাসন। 13 নম্বর কোশ্চেন, ইমাজিনড কমিউনিটিস বইটির লেখক কে? সঠিক উত্তর বেনেডিক্ট অ্যান্ডারসন। ইমাজিনড কমিউনিটি একটি প্রকল্পিত সম্প্রদায় হলো একটি ধারণা যা বেনেডিক্ট অ্যান্ডারসন তার 1830 সালে ইমাজিনড কমিউনিটিতে জাতীয়তাবাদ বিশ্লেষণের জন্য তৈরি করেছিলেন। 14 নম্বর কোশ্চেন, ইম্পেরিয়ালিজম ইজ দ্য হাইয়েস্ট স্টেজ অফ ক্যাপিটালিজম এই গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর হয়ে যাবে লেনিন। 1916 সালে ভ্লাদিমির লেনিনের লেখা এবং 1917 সালে এটি প্রকাশিত হয়। 15 নম্বর কোশ্চেন, 1858 সালে কাদের মধ্যে প্লম্বিয়েরেস চুক্তি হয়? তৃতীয় নেপোলিয়ান্স এবং ক্যাভর মধ্যে। প্লম্বিয়ার্সের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 21 জুলাই 1858 সালে। চুক্তিটি সার্দিনিয়ার প্রতিনিধিত্বকারী কাউন্ট ক্যাভর এবং ফ্রান্সের নেপোলিয়ান তৃতীয় দ্বারা স্বাক্ষরিত হয়েছিল। 16 নম্বর কোশ্চেন, প্যারিস শান্তি বৈঠকের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হবে লয়েড জর্জ। 17 নম্বর কোশ্চেন, স্যাডওয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সঠিক উত্তর হবে অস্ট্রিয়া এবং প্রাশিয়ার মধ্যে। 18 নম্বর কোশ্চেন, কোন চুক্তির ফলে সার্বিয়া স্বাধীন দেশে পরিণত হয়? সঠিক উত্তর হবে অ্যাড্রিয়ানোপলের চুক্তি দ্বারা। 19 নম্বর কোশ্চেন, জাপান কত সালে মাঞ্চুরিয়া আক্রমণ করেছিল? 1923 সালে। এবং লাস্ট কোশ্চেন, লেফট উইং কমিউনিজম অ্যান্ড ইনফ্যান্টাইল ডিসঅর্ডার কার লেখা? লেনিন। লেফট উইং কমিউনিজম অ্যান্ড ইনফ্যান্টাইল ডিসঅর্ডার হলো ভ্লাদিমির লেনিনের একটি রচনা। তো এখানে 20টি সঠিক প্রশ্নের তোমরা উত্তর পেয়ে গেছো। এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে। আর যদি তোমাদের কোনো সমস্যা হয় নিশ্চয়ই তোমরা কমেন্টস করবে, আর যেই পেপারগুলো তোমাদের প্রয়োজন সেগুলো কমেন্টস করবে, যথা শীঘ্র আমি সেগুলোই আপলোড করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।